হাই আমি রূপম। আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে অরমে কাহা দম থা। এই ছবিটা নিজের প্রথম দিনে যা কালেকশন করেছে, মানে এত খারাপ অবস্থা, এরকম বক্স অফিসের অবস্থা যেটা সত্যি শোচনীয় বলা যায়। আর অজয় দেবগন যে বছরের গোড়ার দিকে শায়তানের মতো একটা সুপারহিট ছবি দিয়ে 2024-এর ক্যালেন্ডার শুরু করে, তারপরে ময়দান এত ভালো একটা সিনেমা হওয়া সত্ত্বেও বক্স অফিসে সেই ছবিটার ভার্ডিক্ট কী আসে? ডিজাস্টার এবং হিউজ লস। ঠিক আছে, তারপরে এই ছবিটা অরমে কাহা দম থা, এই ছবিটা ভালো হয়নি আলাদা ব্যাপার, কিন্তু একটা মিনিমাম ওপেনিং তো নেবে। তার এই ছবিটা জাস্ট মানে রানওয়ে 34-এর থেকেও খারাপ করেছে। সারফিরা চলেনি, সেই ছবিটা রিমেক, অডিয়েন্স সেটা হিন্দিতে দেখে নিয়েছে, ছবিটার সেরকম বাস ছিল না, ঠিক আছে। এই ছবিটা তো কোনো ছবি রিমেক নয়, এই ছবিটা এত খারাপ কালেকশন, মানে কেন? অক্ষয় কুমারের খারাপ ফেস চলছে, অজয় দেবগন তো একটা হিট দিচ্ছে, একটা সুপার হিট দিচ্ছে, তারপরেও এরকম অবস্থা। আমি যেটা আগের দিন বলছিলাম যে অক্ষয় কুমার নামে বদনাম, অজয় দেবগনেরও কিন্তু একই অবস্থা। অজয় দেবগন ওই সিংঘম করবে, সেই ছবিটার একটা হিউজ অডিয়েন্স রয়েছে, সেই ছবিটা আবার একটা ভালো কালেকশন, আবার সেরকম একটা ছবি করুক বা অন্য কোনো নতুন পরিচালকের সাথে কাজ করুক, ছবির অবস্থা দেখবেন, কালেকশন দেখবেন। অরমে কাহা দম থা নিজের প্রথম দিন কালেকশন করেছে 1,70,00,000 টাকা। এই ছবিটা বক্স অফিসে জাস্ট বিশাল ডিজাস্টার হতে চলেছে এবং ছবিটা হয়েছেও তো খারাপ। অক্ষয় কুমারের সারফিরা, সেলফি, রানীগঞ্জ, সেই ছবিগুলো একদম নিচে বিরাজ করছিল কালেকশনের, সব কটাকে টপকে গিয়ে অজয় দেবগন সেই সিংহাসন দখল করলেন এবং সেই জানালেন সেই হচ্ছে বস লোয়েস্ট কালেকশনের। দেখার অজয় দেবগনের এর পরের ছবির বক্স অফিস রেজাল্ট কী হয়। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, তো দেখুন এর আগে আমরা এটা নিয়ে কথা বলেছি যে অভিজিৎ সেন, দেব, তাদের ছবি ক্রিসমাসে আসবে না এবছর এবং নভেম্বর থেকে ছবির কাজ শুরু হবে। তো এই ছবির ফিমেল লিডকে ছবির টাইটেল কি? প্রধানের পর এবার ছবির টাইটেল হচ্ছে প্রতীক্ষা এবং এই ছবিতে দেব এবং মিঠুন চক্রবর্তী আবার ছেলে এবং বাবার চরিত্রে অভিনয় করছেন। এবার দেব আর মিঠুন চক্রবর্তী রয়েছে, লোকে যখনই ছবিটা আসবে দেখতে পাগলের মতো যাবে এবং অভিজিৎ সেন তার লাস্ট রিলিজ প্রধান সেটা যেরকম বানিয়েছিলেন আমি ওরকমই এক্সপেকটেশান রাখবো এবং তাদের ছবির যে গল্প সেটা লকড, ছবির স্ক্রিনপ্লের কাজ হচ্ছে, নভেম্বর থেকে ছবিটা ফ্লোরে যাবে এবং ছবির যে ফিমেল লিড সে আমার খুব পছন্দের অভিনেত্রী, বাংলাদেশের অভিনেত্রী, যার নাম হচ্ছে তাসনিয়া ফারিন। সে আরও এক পৃথিবী, অতনু ঘোষের ছবি, সেই ছবি দিয়ে ডেবিউ করেছে আমাদের এখানকার ছবিতে বড় পর্দায় এবং সেই ছবিতে তার কাজ ভালো ছিল, বাট সিনেমাটা আমার অতটা ভালো লাগেনি। বাট তার এরকম অনেক সিরিজ আছে যেখানে তার কাজ, তাসনিয়া ফারিনের কাজ ভীষণ ভালো এবং তিনি দেখতে এত সুন্দর এবং যেরকম তার হাইট, দেবের সাথে আমার মনে হয় খুব ভালো তাকে লাগবে দেখতে এবং সে খুব ভালো কাজ করবে। তাসনিয়া ফারিন খুব ভালো একজন অভিনেত্রী, আমি তাকে ইন্টারভিউ করেছিলাম, তো তার অভিনয় নিয়ে কোনো কথা হবে না, ঠিক আছে। তো আশা করছি দেবের সাথে তার কেমিস্ট্রি খুব ভালো হবে এবং অভিজিৎ সেনের ছবি এমনি বক্স অফিসে সুপারহিট ব্লকবাস্টার হয়ে যায়। তো এই ছবিটাও প্রতীক্ষা আশা করছি খুব বড় সাকসেসের মুখ দেখবে। ভুলভুলাইয়া 3 কার্তিক আরিয়ানের ছবি, সেই ছবিটা সম্পূর্ণ শ্যুট কমপ্লিট নিয়ে আপডেট দিয়েছি। এই ছবিটার একটা টিজার আসতে চলেছে মিড আগস্টে, তো দেখার সেই টিজারটা হয় কেমন, অডিয়েন্স এই ছবিটা নিয়ে কতটা এক্সাইটেড থাকে। পরের যেটা আপডেট সেটা রামায়ণ নিয়ে। রামায়ণে কুণাল কাপুর একটা ইম্পর্টেন্ট চরিত্র করছে, এটা কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল, তবে যেহেতু তার ক্যারেক্টার সম্পর্কে আমরা মানে কিছু কনফার্মেশনও পাইনি, কোনো হিন্টও পাইনি, তো কি বলবো, কুণাল কাপুর ছবিতে আছে। কুণাল কাপুরের যে ক্যারেক্টারটা সেটা নিয়ে আজকে জানা গেছে। কুণাল কাপুর এই ছবিতে ইন্দ্রদেবের চরিত্র অভিনয় করছে এমনটাই খবর এবং রামায়ণের একটা হিউজ কাস্ট রয়েছে এবং কুণাল কাপুর সেদিন ভালো অ্যাক্টর, দেখার তার চরিত্রটা কেমন হয়। এবার এই ছবিটার অ্যানাউন্সমেন্ট কবে হতে চলেছে? অডিয়েন্সের জন্য একটা সুখবর রয়েছে, যেরকম যে আপডেট, এই ছবিটার অ্যানাউন্সমেন্ট আসতে পারে 2024-এর দশেরার সময়। হ্যাঁ, এই ছবিটার একটা অ্যাসেট তারা রিভিল করবে, দেখার সেটা হয় কেমন, অডিয়েন্স কতটা এক্সাইটেড হয় এই ছবিটা নিয়ে। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।